আসসালামু আলাইকুম। আই হোপ সকলেই ভালো আছেন। আপনারা কোডেক্সে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এবং এখানে কীভাবে ডিপোজিট করবেন আজকের এই ভিডিওতে আমি A to Z আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমত আমার ইউটিউব ভিডিওতে আপনারা যে টাইটেলটা আছে জাস্ট টাইটেলের উপরে ক্লিক করবেন, ডেসক্রিপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাবেন যে একটা কোডেক্সের একটা লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করবেন এবং একটু অপেক্ষা করবেন। তো এখানে আপনারা কি করবেন, আপনাদের একটা সাইন আপ ইন্টারভিউ আসবে, আপনারা এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো আপনার প্রথমত জাস্ট একদম উপরে আছে, আপনারা এটাতে ক্লিক করবেন এবং বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। তারপরে যে ইমেলের জায়গায় আপনারা একটা ইমেল বসিয়ে দেবেন। তো আপনাদের যে ইমেলটা মনে করেন যে একদম সেফ এবং যে ইমেলের পাসওয়ার্ড জানেন ওই ধরনের একটা ইমেল বসিয়ে দেবেন এবং নিচে একটা পাসওয়ার্ড বসিয়ে দেবেন। তারপর এটাতে টিক চিহ্ন দেবেন, ওইটাতে টিক চিহ্ন দেবেন এবং নিচ থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলেই কিন্তু অ্যাকাউন্টটা রেজিস্টার্ড হয়ে যাবে। আমি আপনাদেরকে এই মুহূর্তেই দেখিয়ে দিচ্ছি। যে ফর্মটা আছে ওগুলো ফিল আপ করার পর আপনারা জাস্ট এই দুইটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন এবং নিচ থেকে জাস্ট ওই রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমি জাস্ট উপর থেকে সেভে ক্লিক করে দেবো। তো অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়েছে, বাট আপনার এখানে কিন্তু যেই অ্যাকাউন্টটা ভেরিফাই এখনো পর্যন্ত হয় নাই। সো ভেরিফাই অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে। তো এখানে একদম নিচে দেখেন প্রোফাইল আইকন নামে দেখেন একটা অপশন আছে একদম নিচে। আমি যদি আপনাদেরকে দেখাই, তো জাস্ট আপনারা মাঝখানে যে প্রোফাইল আইকনে আছে ওইটাতে ক্লিক করে দেবেন। আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড না ভাই। তো আমার অ্যাকাউন্টটা যেহেতু ভেরিফাইড না, আমাকে কিন্তু অ্যাকাউন্টটা আগে ভেরিফাই করতে হবে। এই দেখেন, তো অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনাদেরকে এখানে কিছু ইনফরমেশন আছে এগুলো দিতে হবে। তো এখানে দেখেন ফার্স্ট নেম, আপনার যে একটা এনআইডি কার্ড আছে আপনার থাকতে পারে বা আপনার মা বাবার থাকতে পারে, একটা এনআইডি কার্ড আপনি নিয়ে আসবেন। নিয়ে এসে মনে করেন যে আপনার জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম এবং ওই এনআইডি এর জন্ম তারিখ যেটা আছে সেম টু সেম ওই জন্ম তারিখটা বসাবেন। তারপর অ্যাড্রেস আপনার এনআইডি কার্ডে যেটা আছে ওইটা বসিয়ে দেবেন এবং নিচ থেকে জাস্ট সেভে ক্লিক করে দেবেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে সব ইনফরমেশন বসিয়ে জাস্ট নিচ থেকে দেখেন একটা অপশন আছে রিসেন্ট নামে। আপনারা অবশ্যই ইমেলটাকে আগে ভেরিফাই করতে হবে। তো এখানে দেখেন রিসেন্ট নামে একটা অপশন আছে, জাস্ট ওই রিসেন্টে ক্লিক করে দেবেন। আপনার কিন্তু জিমেলে অলরেডি একটা কোড চলে গেছে। আমি জাস্ট আমার যে জিমেলটা আছে আমি জাস্ট ওই জিমেলে যাব। দেখেন আপনার যে জিমেল আছে আপনি ওইটাতে চলে যাবেন এবং ইমেল ভেরিফিকেশন নামে দেখেন একটা অপশন আছে, জাস্ট ওইটাতে ক্লিক করে দেবেন এবং এখানে দেখেন কনফার্ম দ্য ইমেল। আমি জাস্ট এই কনফার্ম দ্য ইমেলে ক্লিক করে দেবো। তো ইমেলে যখন কনফার্ম দ্য ইমেলে ক্লিক করবো সাথে সাথে কিন্তু আমার ইমেলটা দেখেন একদম নিচ থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এখানে ভেরিফাইড হয়ে গেছে। কোনো কোড বসানো লাগলো না, কিছু করা লাগলো না, আমার সরাসরি কিন্তু ইমেলটা ভেরিফিকেশন হয়ে গেছে। তো তারপর দেখেন আমার কিন্তু ডকুমেন্ট যেটা আছে এটা কিন্তু এখনও পর্যন্ত আমি ভেরিফাই করে নেই। তো আমার ডকুমেন্টটা ভেরিফাই করতে হবে। ডকুমেন্টটা ভেরিফাই করার জন্য আপনাকে অবশ্যই এখানে ডকুমেন্ট যেটা আছে আপনার এনআইডি কার্ড আগে যেটা বলেছিলাম এটা আপডেট করতে হবে। সো আপনারা এই মুহূর্তে আপনাদের ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো আপলোড করতে হবে। তো এখানে আপলোড করার জন্য আপনারা জাস্ট এই যে নাম আছে নামের পাশে কিন্তু অবশ্যই আপনাদের যেই সরকারি ভোটার আইডি কার্ড যেটা আছে অবশ্যই সেটা বসাতে হবে। তারপরে এখানে যেই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে জন্ম তারিখ যেটা আছে এই জন্ম তারিখে ক্লিক করবেন। ক্লিক করে একদম সঠিকভাবে বসাবেন আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী। তো তারপর আপনাদের ইমেলটা ভেরিফাইড আগে হয়ে যাবে। তো এখান থেকে নিচ থেকে অ্যাড্রেসের জায়গায় আপনার এনআইডি কার্ডে যেই অ্যাড্রেস আছে হুবহু সেই অ্যাড্রেস বসিয়ে নিচ থেকে জাস্ট সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করার পর কিন্তু আপনাদের এখানে দেখেন আপলোড ডকুমেন্ট নামে দেখেন একটা অপশন আছে, মানে আপনাদের এনআইডি কার্ড আপলোড দেওয়ার একটা ডকুমেন্ট চলে এসেছে। জাস্ট আপলোড ডকুমেন্টে ক্লিক করে দেবেন এবং এখানে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য কিছু অপশন চাইবে, জাস্ট এগুলা সিলেক্ট করে। তো এখানে দেখেন ট্রাই এখানে জাস্ট ক্লিক করবেন। আমি আপনাদেরকে একটু অপেক্ষা করেন, আমি আপনাদেরকে দেখিয়ে চাই দেওয়া যাদের নেটওয়ার্ক খারাপ থাকে এইভাবে একবার আসতে পারে। তো জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন এবং নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখানে দেখেন এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে এবং এখানে দেখেন 5টা অপশন রয়েছে। তো আমি জাস্ট আইডি কার্ডে দিয়ে ভেরিফাই করবো, আপনাদেরকেও রিকমেন্ডেড করবো আইডি কার্ড দিয়ে করার জন্য। নিচ থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো এখানে ফ্রন্ট সাইজ এবং ব্যাক হ্যান্ড সাইড দুইটা সাইডের কিন্তু ফটো তুলে নেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা এনআইডি কার্ডের সামনের এবং পিছনের দিক দুইটার ফটো আপনারা এখানে ফটো তুলতেও পারেন আবার আপলোডও করতে পারেন। তো জাস্ট এটা আমি বসিয়ে দিয়েছি এখান থেকে। তার নিচ থেকে জাস্ট আপনারা কী করবেন, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর আমার এখানে একটু অপেক্ষা করবে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য। আমার যদি সব কিছু যদি ফটোটা ক্লিয়ার হয় তাহলে ভেরিফিকেশন হবে, আর না হলে মনে করেন যে আমি আবারও সাবমিট করতে হবে। তো দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। আমার যে অ্যাকাউন্টটা ভেরিফাইড ছিল না সেই অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো এই মুহূর্তে কাজ হবে আপনারা ডিপোজিট করে এখান থেকে ইনকাম করে। ডিপোজিট করার জন্য জাস্ট এখান থেকে উপর থেকে এই যে ডিপোজিট নামে দেখেন একটা অপশন আছে, আপনারা জাস্ট ওই ডিপোজিটে ক্লিক করে দেবেন। ডিপোজিটে ক্লিক করার পরে আপনারা অনেকগুলো মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবেন, ইউএসডিটি, TRC20, তারপরে হচ্ছে আরও অনেক কিছু। তো আপনারা একদম নিচের দিকে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ, P2C, নগদ, তারপর রকেট, উপায় 4টা মাধ্যম দিয়ে ভেরিফাই করতে পারবেন। তো আমি কী করবো,
আমি সরাসরি মনে করুন যে বিকাশে চলে যাব। তো বিকাশে যাওয়ার পর এখানে আমি কত ডলার ভেরিফাই করবো বা কতটুকু ভেরিফাই করব। তো এখানে আপনারা একটা প্রোমো কোড আপনাদেরকে দিয়ে দিচ্ছে। তো এখানে দেখেন ম্যানুয়ালি সিলেক্ট 100 করা রয়েছে। আপনারা কি করবেন, যেহেতু মিনিমাম অ্যামাউন্ট $10 থেকে আপনারা $198 পর্যন্ত ডিপোজিট করতে পারবেন নতুন অবস্থায় দেখে। তো আপনারা কি করবেন, জাস্ট এই এখানে জাস্ট শুধু $100 কেটে জাস্ট এখানে ক্লিক করে $10 বসিয়ে দেবেন। বসানোর পর আপনারা অবশ্যই আমার প্রোমো কোড যদি ইউজ করেন তাহলে ইউজ বোনাসে ক্লিক করলে আপনারা এখানে হিউজ পরিমাণে একটা বোনাস পাবেন প্রোমো কোড দিয়ে। তারপরে একদম নিচ থেকে দেখেন এখানে ডিপোজিট নামে দেখেন একটা অপশন আছে, আপনারা জাস্ট এই ডিপোজিট বাটনে ক্লিক করে দেবেন। ডিপোজিট বাটনে ক্লিক করে দিলে আপনাদের সরাসরি বিকাশের যে পেমেন্ট গেটওয়ে সিস্টেম রয়েছে আপনাদের বিকাশের পেমেন্টের গেটওয়ে সিস্টেমে নিয়ে যাবে এবং এখানে আপনার নাম্বার বসাবেন। আপনার এটা কোড চাইবে, আপনার নাম্বারটা ভেরিফিকেশন যাবে, ভেরিফিকেশনটা বসাবেন এবং আপনার পাসওয়ার্ডটা বসিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সেই $2 অ্যাড হয়ে যাবে। তারপর আপনি ইচ্ছা মতো ট্রেড করে এখান থেকে ইনকাম করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। একদম সিম্পলি আপনারা এভাবে একটা কোডেক্সের অ্যাকাউন্ট খোলা এবং ভেরিফাই করে সহজে ইনকাম শুরু করতে পারবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।